পাখি উড়ে আকাশ জুড়ে, বাতাসে ছড়িয়ে পড়ে ডানার শব্দ, আর সেই শব্দই যেন এবার ছড়িয়ে পড়েছে ফুটবলের মাঠ জুড়ে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সত্যি 2024-25 মৌসুমটা যেন ছিল পাখিদের জন্য বরাদ্দ। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে লিগ কাপ, FA কাপ থেকে ইউরোপা লিগ, যেদিকে চোখ যায় শিরোপার সঙ্গে মিশে আছে এক একটি পাখির নাম। সবচেয়ে বড় চমকটা এলো ইউরোপা লিগ ফাইনালে। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে টটেনহাম হটস্পার। 17 বছর পর এই বড় ট্রফি গড়ে তুলল স্পাররা। আর এতদিন যারা কোচের ট্যাকটিক্স, স্ট্রাইকারের ফিনিশিং কিংবা মিডফিল্ডের কাভারেজ নিয়ে ভাবতেন, এবার তাদের ভাবনায় ঢুকে পড়েছে একটাই প্রশ্ন: টটেনহাম কি চ্যাম্পিয়ন হয়েছে লোগোর ওই মোরগটার জন্য? ভাবার কারণ আছে বটে, এই মৌসুমটা যে সত্যিই ছিল পাখিদের। প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল, দলটির লোগোতে আছে পৌরাণিক লিভার বার্ড। FA কাপ হাতে তুলেছে ক্রিস্টাল প্যালেস, যাদের লোগোর বুকে গর্বিত ঈগল। আর লিগ কাপ জিতেছে নিউক্যাসল ইউনাইটেড, যারা পরিচিত ম্যাকপাই নামে, যেটা এক ধরনের দোয়েল জাতীয় পাখি। কেউ কেউ তো আগে বাজি ধরে রেখেছিলেন পাখিওয়ালা দলগুলোর পক্ষে। ফুটবল যেন এখন শুধু গেম নয়, হয়ে উঠেছে মিথ, বিশ্বাস আর প্রতীকের খেলা। আর সে প্রতীকের মাঝেই এবার উড়ে এলো টটেনহামের শিরোপা। মোরগ শুধু ভোরের বার্তাই আনে না, কখনো কখনো সে ট্রফির সংবাদও বই আনে। বছরটা যে পাখিদের, তাতে আর কোনো সন্দেহ নেই। মাঠে তারা খেলেনি ঠিকই, কিন্তু প্রতীকে তারা যেন ফুটবল ইতিহাস লিখে গেছে। প্রশ্ন একটাই, আগামী মৌসুমেও কি উড়বে পাখিরা, নাকি এবার মাটির দলরাই করবে রাজত্ব? নাত রাহুল, নিউজ না স্পোর্টস।